ত্রাস পেয়ে নিপতি তখন হলো কাতর, প্রবেশ করিল ধীরে ধীরে অগ্নির কাছে গিয়ে বলছে, হে অগ্নিদেব। তাহলে বিরাট রাজা কম সম ছিল না। অগ্নিকে যদি বলতে পারে যে আমার ছেলেকে কিছুদিনের জন্য আপনি লুকিয়ে রাখুন, অগ্নিদেব বলছে, ও রাজা, তোমার ছেলে জীবিত না মৃত? আরে অগ্নিদেব বলছেন যে আমার কাছে মৃত ছাড়া জীবিত তো থাকতে পারবে না, ভস্ম হয়ে যাবে। একমাত্র মা সীতামা পেরেছিল, কেন? তার সতীত্বের জোরে। কি গো, বেহুল্লা পেরেছিল তার সতীত্বের জোরে, অগ্নি তাকে স্পর্শ করতে পারেন। কিন্তু ওহে রাজা, অগ্নিদেব বলছেন, ওহে রাজা, বলি হে তোমাকে, মৃত বিনা জীবিত পুত্র কে যাচে হে আমাকে। মা তোমার অপার মহিমা, মৃত বিনা জীবিত কে যাচে হে আমাকে। মা তোমার অপার মহিমা, মৃত বিনা জীবিত কেউ তো আমাকে যাচ্ছে না। তোমার পুত্রগুলি কি মৃত? বলছে, না না, আমার পুত্র মৃত হতে যাবে কেন? তখন শুনি মহা ত্রাস পেয়ে নিপতি হলো কাতর, তখন প্রবেশ করলেন মানসরোবর। মানসরোবরে গিয়ে পদ্মবনে স্তব করছেন, হে পদ্ম দেবতা, আমার 3টি পুত্রকে এনেছি, কাউকে না কাউকে আপনি লুকিয়ে রাখুন। যখন কঠোর তপস্যা আরম্ভ করলেন, রাজা স্তপেতে পদ্ম আজ্ঞা দিল তথা, মুদির আঁখে রেখে যান চাকরে বিধাতা। মা তোমার অপার মহিমা, মুদির আঁখে রেখে যান চাকরে বিধাতা। মা তোমার অপার মহিমা। শুনে রাজা মুদির আঁখে পদ্মবনে শুয়ে সূর্য স্তুতি করলেন। রাজা 2টি পুত্র লয়ে সূর্যকে স্তুতি করছেন, কি বলছেন? ওম জবা কুসুম সংকাশং কাশ্যপে ওম মহাদুতে ধান্তারিং সর্বপ্রাপখন প্রণতস্মি দিবাকর। তুমি সূর্য তৈলক্ষ তারণ, দিন কাতক রাখো হে মোর 2টি নন্দন। তখন সূর্যদেব বলছেন, রাজার স্তপেতে আমার কহেত্রী মিরারি 5 সংখ্যে রেখে যাও জাগরে শ্রী হরি। মা তোমার অপার মহিমা, 5 সংখ্যে রেখে যাও জাগরে শ্রী হরি। মা তোমার অপার মহিমা। শুনে রাজা 5 সংখ্যে সূর্যের কাছে রেখে, সূর্যের কাছে ধুয়ে পর্বতকে স্তুতি করলেন উত্তরকে লয়ে। কনিষ্ঠ পুত্র উত্তরকে নিয়ে আমার রাজা স্তব করছে, হে হে পর্বত, হে গিরিবর, আমি বড় বিপদে পড়েছি। আমার ছোট্ট ছেলে বড় আদরের, ওই উত্তরকে কিছুদিনের জন্য আপনার কাছে লুকিয়ে রাখুন। তখন প্রসন্ন হইল গিরি দেখিয়া কাতর। গিরিবর প্রসন্ন হয়ে গেলেন, দেখে কাতর বক্ষ বিদিরিয়া দিলেন মোহন কঠোর। মা তোমার অপার মহিমা। তথাপুত্র রেখে রাজা কোঠরের দ্বারে, তথাপুত্র রেখে রাজা কোঠরের দ্বারে দুর্জয় কবাট দিয়ে রাজা এলো ঘরে। মা তোমার অপার মহিমা। দুর্জয় কবাট রাজা এলো ঘরে। মা তোমার অপার মহিমা। পাত্র মিত্র ডাকি রাজা করেছে ভাষণ, মনানন্দে শুনে রাজা নাম সংকীর্তন। রাজা মনে করেছে আমার 4টি পুত্রকে আমি লুকিয়ে রেখেছি, মানে পচামুড়ি শীতলা জানতে পারবে না। কিন্তু বাবা, মায়ের চোখে ফাঁকি দিতে এত কি সোজা? মায়ের চোখে কেউ ফাঁকি দিতে পারে না, পারবে কি কেউ? মা যখন রাজা 4টি ছেলেকে 4 জায়গায় লুকিয়ে ফেললেন, মা বলে, রাজা তোমার এখনো ধ্যান ভঙ্গ হলো না? তুমি আমায় এখনো চিনতে পারলে না? আমি কে? অঞ্জলি দিল 20 টাকা দান। অঞ্জলিকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও চিতে, সুস্থ রাখো, ভালো রাখো, থাকুক দুধে ভাতে। মা তোমার অপার মহিমা। তো তখন মা আমার
রাজার মূর্খামি দেখে বলে, রাজা তুমি আমার পুজো করবে না বলে অহংকারে তোমার 4টি ছেলেকে লুকিয়ে রাখলে, কিন্তু পারবে কি আমার কাছ থেকে লুকিয়ে রাখতে? মা তখন রণরঙ্গিনী মূর্তি ধারণ করলেন। আর বলছেন নিত্যানন্দ ব্রাহ্মণ, রণরঙ্গিনী সাজিল রণে, রণরঙ্গিনী সাজিল রণে, রঙ্গিনী সাজিল রণে, রণরঙ্গিনী সাজিল রণে, আজ সাজিল রণে মাসে মা সাজিল রণে, সাজিল রণে মাঝে সাজিল রণে, রণরঙ্গিনী সাজিল রণে, রণরঙ্গিনী সাজিল রণে। আজ হেথা দেবী শিশিরাকে পাঠালো তখন রণরঙ্গিনী সাজিল রণে, আজ পত সহ মুদি রাখো তজিল তজিল। রণরঙ্গিনী সাজিল রণে। সূর্যমণি বসন্ত সূর্যকে পথে ঘিরে অবিলম্বে ফিরে এলো পাদ শঙ্খে শঙ্খ মেরে রণরঙ্গিনী সাজিল রণে, অবিলম্বে ফিরে এলো। পাদ শঙ্খে মেরে রণরঙ্গিনী সাজিল রণে। এরপরে দুটো ছেলেকে যখন মেরে ফেললো, মা জরাকে বলছে, জরা আর দুটি ছেলে যে জায়গায় আছে সে জায়গায় আমার বসন্ত যেতে পারবে না। পারবে না, তাহলে কাজ করব, এক জায়গায় তুমি যাবে আর এক জায়গায় আমি যাব। আগে পর্বত গুহার মধ্যে যে ছেলেটি আছে তাকে তুমি মেরে এসো, তাকে মারার পরে আমি চিন্তা ভাবনা করব। তোর পর্বত গুহার মধ্যে কনিষ্ঠ পুত্র উত্তর আছে, সেখানে রাজকুমারের বেশ জরাসুরকে সাজালেন। জরাসুর আমার রাজকুমারের বেশ ধারণ করে ডাক দিচ্ছে, উত্তর ভাই উত্তর, উত্তর। কে কে এই পর্বতের মাঝে আমার নাম ধরে আমার ঠিক অবিকল দাদার মতো কণ্ঠস্বরে আমাকে উত্তর উত্তর বলে বারে বারে ডাকে? তুমি কে গো? আমি তোমার ভাই এসেছি। ও আমার দাদা, দাদা ভাই। এই বাড়ির যিনি গৃহকর্তা, মানে আমার সন্তান, আমাকে মা বলেই ডাকে, দিদি মানে মা। তো তিনি দিলেন আজকে বরণ থালা, আর তার সঙ্গে দক্ষিণাও দিয়েছে, মায়ের ফুল দিয়েছে। তবে মিলু শ্যামল নাম, তিনি এখানে বৃন্দাবন ধাম সাজিয়েছেন, অন্ন দান করছেন, মায়ের পুজো করছেন। তো এই পরিবার থেকে মঙ্গলিক থালা এলো, তো আমি ভক্তদের কাছে যাব চামড় নিয়ে কিছুক্ষণ পরে। তার জন্য এই পরিবারের মা বড় কল্যাণ। মাগো, এই পরিবারের বৌদি ভাই নাম হচ্ছে রাধারানী, তো আজকে এলো না আসরে মাঝারে। তো যাই হোক, রাধারানী মা আমার, তিনি বৃন্দাবনের মতো সবাইকে অন্নদান করছেন এবং মায়ের গান, মায়ের পুজো আজকে 5 দিন ব্যাপী চলছে। তো এমন মন যদি কারো না থাকে, মা তো সবার বাড়িতে থাকে না, তার জন্য মা গো ওনার ব্যবসাতে উন্নতি করো, মা করো চাষবাসে, যত কিছু বেড়ে যাবে তোমার আশিসে। মা গো তার কোলের সন্তানকে তুমি কুশলে রাখিবে, লক্ষ্মী রূপা হয়ে তার ঘরেতে বসিবে। মায়ের আমার শীতের সিঁদুর হাতের শাখা কুশল করিবে, ধনে ধান্যে পরিচনে পূর্ণ করে দিবে রণরঙ্গিনী সাজিল রণে, ধনে ধান্যে পরিচনে পূর্ণ করে দিবে রণরঙ্গিনী সাজিল রণে। মায়েদের শীতের সিঁদুর হাতের শাখা কুশল করিবে, কোলের সন্তানে তাদের কুশলে রাখিবে রণরঙ্গিনী সাজিল রণে, কোলের সন্তানে মায়ের কুশলে রাখিবে রণরঙ্গিনী সাজিল রণে। ওখানে বসলে আমি চামড় নিয়ে যাব না, কারণ ওখানে চামড় দিতে নেই। একটু উঠে আসো, দোচালির মধ্যে চামড় দিতে নেই, চলে আসো। আচ্ছা চামড়টা দিয়ে দিই, তারপরে গান যেখানে রেখেছি ওখান থেকেই করব, কেমন? রাত অনেক হয়ে গেছে না। মায়েদের শীতের সিঁদুর হাতের শাখা কুশল করিবে, করুণাময়ী মা করুণা করিবে, করুণাময়ী মা করুণা করিবে, তুমি না করিলে দয়াকে ওদের তারিবে, তুমি না করিলে দয়াকে ওদের তারিবে, করুণাময়ী মা করুণা করিবে। মাগো শীতের সিঁদুর হাতের শাখা তাদের করো গো কল্যাণ, করুণাময়ী মা অভয় চরণ তাদের বাড়িতে সদাই করো দান, করুণাময়ী মা। মাগো কারো নাম জানি কারো নাম নাই,
নাহি জানি, নাম জেনে বর দাও মা বসন্ত জননী। করুণাময় মা, নাম জেনে বর দিবেন গো বসন্ত জননী। করুণাময় মা, মাগো সকলের সন্তানের করিবে কল্যাণ, অভয় চরণ তাদের তুমি সদাই করো দান। করুণাময় মা, মাগো গোয়ালে গোবর্ধ দিবি মড়াইতে ধান, দেশ রাজ্যে ভক্তর বৃন্দের বাড়াও গো সম্মান। করুণাময় মা, দেশ রাজ্য ভক্ত বৃন্দের বাড়াও গো সম্মান। করুণাময় মা, মাগো এদের মারকুণ্ডের আয়ু দিও কুবেরের ধন। ওই রকম নেব না, দিতে হবে বেশি বেশি। একবারে মুক্ত হস্তে করলো 100 টাকা দান, সহ পরিবারের তার করো গো কল্যাণ। করুণাময় মা, মাগো লক্ষ্মী রূপা হয়ে তার ঘরে বসিবে, ধনে ধান্যে পরিছনে পূর্ণ করে দিবে। করুণাময় মা, রোগ ভয় বসন্ত ভয় তার পরিবারকে সব কুশল করিবে, তবে তো ভক্তি করে তোমার চরণ সে দিবে। করুণাময় মা, সুমন দিল 100 টাকা দান, সহ পরিবারের তার করো কল্যাণ। অম্বিকা দিল মাগো সন্তানকে, আমরটা দেব। বৌদি ভাই দিল 100 টাকা দান, সারাদিন প্রচুর পরিশ্রম করছে, তো বৌদি ভাই সিঁদুর সিঁদুর হাতের শাখা কুশল করিবে, তার কোলের সন্তান সন্ততি কুশলে রাখিবে। করুণাময় মা, কোলের সন্তান তাদের কুশলে চলে রাখিবে। করুণাময় মা, মা লক্ষ্মী মা আমার সুইটি দিল আবার 20 টাকা দান। মাগো তাকে সুস্থ রাখো, ভালো রাখো মাগো রোগেশ্বরী, মঙ্গল চামর ধরে এই নিবেদন করি। করুণাময় মা, এই তুই কোথা থেকে আনছিস পয়সা বল? দেখলেন কত দেওয়া, হ্যাঁ নাম 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 ইসমাইল শুনতে ভালো লাগে এই জন্য বললাম। ইসমাইল দিল আবার 100 টাকা। হ্যাঁ আজকেই 210 টাকা দান করলো, এইটুকু মেয়ে 210 টাকা করলো দান। ইসমাইল সুস্থ থাকুক, ভালো থাকুক, তার পরিবার কুশলে থাকুক মাগো রোগেশ্বরী। মাগো ব্যবসাতে উন্নতি করবে, করবে চাষে বাসে, যতটুকু বেড়ে যাবে তোমার ওই আশীষে। করুণাময় মা, তোমার আশীষে। করুণাময় মা, মাগো ভক্তদের তুমি করো কল্যাণ, অভয় চরণ তাদের মস্তকে সদাই করো দান। করুণাময় মা, অভয় চরণ তাদের মস্তকে সদাই করো দান। করুণাময় মা, এ তো ভালো গান শুনছে গো। মাসে অন্নদান বস্ত্র দান যেই জন করে, ত্রিভুবনে দাতা হয় না তাহার উপরে। মায়ের নাম কি গো? সবিতা রানী। মা বস্ত্র দান করলেন, অন্নদান করলেন, ফুলের মালও এনেছেন, তার সঙ্গে দিল 51 টাকা দান। সবিতা রানীর স্মৃতির সিঁদুর হাতের শাখা কুশল করিবে, লক্ষ্মী রূপা হয়ে তার ঘরে বিরাজ করিবে।
মাগো ধনে ধান্যে পরিছনে পূর্ণ করে দিবে, গোয়ালে গোবত্য দিবেন মরাইতে ধান, দেশ রাজ্যতে ভক্তর বাড়াবেন সম্মান। মাগো ছোট ছোট বালক বালিকা তার ঘরে থাকলে বিদ্যা দিও, বুদ্ধি দিও। মাগো ভগবতী, মাগো বস্ত্র দান করেছে এই বৈশাখ মাসে, কম কথা নয়। কারণ বস্ত্র দানে অন্ন দান, হরিনাম, এগুলো বৈশাখ মাসে যে দান করে, হরিনাম, অন্নদান, বস্ত্র দান, জল দান, তার উপরে দাতা হয় না ত্রিভুবন মাঝারে। এসো মা গো, ও তারা, ও তারা গো, ও করে সোমাগো তারা তারা গো ওমা তারা তোমার নাগাল নাগাল তোমায় রাখে করে সোমাগো তারা। রাজকুমারের বেশ ধারণ করে ডাকিছে উত্তরে, দ্বার খুলে দিল জরা প্রবেশে ভিতরে। রাজকুমার উত্তর শুনতে পেল ভাই সহোদরের নাম, দ্বার খুলে দিল জয়নাথ। জয়নাথ দিল 50 টাকা দান, সহপরিবারের তার করব কল্যাণ। লক্ষ্মী রূপা হয়ে তার ঘরে বিরাজ করিবে, ধনে ধান্যে পরিছনে পূর্ণ করে দিবে। ময়ন দিল 50 টাকা দান,
আয়ু দিও বিদ্যা দেহ ভক্তি দিও চিতে, সারা জীবন বালককে রাখো দুধে ভাতে। ভয় ভয় তো রাজকুমারের বেশ ধারণ করে ডাকছে উত্তরে, দ্বার খুলে দিল জরা প্রবেশী ভিতরে। বলে ভাই উত্তর, ও ভাই উত্তর, হ্যাঁ গো এই আমি তোমার দাদা এসেছি। দাদা, হ্যাঁ এসো এসো দাদা এসো, এই আমি দ্বার খুলে দিলাম, তুমি ভেতরে এসো। আচ্ছা ভাই, হ্যাঁ। তুমি যে জায়গাটা আছো খুব ভালো। তুমি যে জায়গায় ছিলে ভালো নয়, ভালো নয়, বসন্তের ভয়। বসন্ত ভয় নয়, মানে জল এবং শিশির, এগুলো সব- পদ্মবনে কি মানুষ থাকতে পারে? আচ্ছা আচ্ছা, পদ্মবনে কোনো মানুষ থাকতে পারে না, তার জন্য আমি তোমার কাছে চলে এলাম। ঠিক হয়েছে দাদা ভাই, দুজন একসঙ্গে থাকবো, একটু একসঙ্গে গল্প থাকবো। করবো। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমরা তো দুটি ভাই অনেক দিন পরে একত্র হয়েছি, হ্যাঁ। এসো না আমরা একটু পাশা খেলা খেলবো। পাশা খেলবো? না গো দাদা, না পাশা খেলবো না। কেন জানো দাদা, ওই পাশাটা না একটা সর্বনাশা খেলা। অনেকে সর্বনাশ হয়েছে, শাস্ত্রে প্রমাণ রয়েছে। কুরুপতির সঙ্গে পণ করিল ধর্মরাজন, যুধিষ্ঠির সহিত হারের যত রাজ্য দল, শেষে বনবাসে গেল, অনেক অনেক কষ্ট পেল পৃথিবীর অদ্বিতীয় সেই ধার্মিক রাজন। আরো তো প্রমাণ রয়েছে, নল সঙ্গে পণ করে তার ভাতা শেষ করে কলির মন্ত্রণা ধরি হারালো রাজনে, শেষে বনবাসে গেল, অনেক অনেক কষ্ট পেল, পুননল হারাইলো দময়ন্তী বনে। সেই জন্য বলছি দাদা, পাশা খেলবো না, কারণ এই পাশাটা হচ্ছে একটা সর্বনাশা খেলা। পাশা যারা খেলেছিল, হ্যাঁ। মানে যেমন পঞ্চপাণ্ডবের স্ত্রী, হ্যাঁ। মানে বন্ধক রেখে পঞ্চপাণ্ডব খেলেছিল, দ্রৌপদীকে বন্ধক রেখে। ওরা তো রাজ্যের জন্য খেলেছিল, কিন্তু আমরাও তো রাজা ছিলাম। আমরা রাজা ছিলাম না, তো রাজ্যের লোভে খেলছি না। ও। আমরা আমাদের মনের দুঃখ অশান্তি, বাবা মাকে ছেড়ে আমরা আছি এখানে ওখানে আচ্ছা, লুকিয়ে, আচ্ছা। তার জন্য এসো ভাই, আমরা দুটি ভাই একত্র একটু খেলাধুলা করি। ঠিক আছে, খেলো খেলো। খেলো করি চতু রঙ্গ এ খেলা তরে যদু রঙ্গ রঙে, খেলো করি চতু রঙ্গ রঙ্গে, খেলা তরে যদু রঙ্গ রঙে, খেলো করি চতু রঙ্গ রঙ্গে, খেলো করি চতু রঙ্গ ও যে রঙ্গে। খেলা তরে যদু রঙ্গ রঙে, খেলা তরে যদু রঙ্গ রঙে, খেলা তরে যদু রঙ্গ রঙে, খেলা তরে যদু রঙ্গ রঙে। আজ 17/18 যদি পাশা মারো, তবে দূর দূরান্তর পাড়ি দিতে পারো। 17/18 যদি পাশা মারো, তবে দূর দূরান্ত পাড়ি দিতে পারো। 17/18 যদি পাশা মারো, তবে